হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমরা যাব ঐতিহ্যবাহী কাইকাটে ঘাট। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা হাটের উদ্দেশ্যে যাচ্ছি। তো ভিডিওটি আপনারা না টেনে সুন্দর করে দেখতে থাকেন এবং আমার পাশে থাকবেন। আমাদের বন্দর থেকে ঠিক কাইকাটে ঘাট পর্যন্ত যেতে 50 টাকা ভাড়া লাগে জনপ্রতি, যদি আপনি রিজার্ভ যান। আর যদি ভেঙে যান তাহলে 30 টাকার মতন খরচ হবে। তো দেখেন রাস্তাটা কত সুন্দর এবং মনোরম পরিবেশ, দেখতে খুব ভালো লাগছে আমার। তো এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর লাগছে, গাছগাছালি। তো এখানকার ভিডিওটাও খুব সুন্দর, দেখেন আপনি এখানে গাছ লাগানো কত সুন্দর, মাঝখানে গাছ এবং রাস্তার দুই পাশে বাড়িঘর আছে, এখান দিয়ে দেওয়াল আছে। এই যে এখানে মসজিদ মাদ্রাসা এবং এই যে এখানে সুন্দর সুন্দর গাছ, এর মাঝখান দিয়ে, প্রকৃতির মাঝখান দিয়ে আমরা ঠিক শুরু পথে আমাদের গাড়ি চলছে। আমরা কাইকাটে ঐতিহ্যবাহী কাইকাটে ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে দেখেন প্রকৃতি কত সুন্দর লাগছে, দেখুন খালি। আমার হাতের বাম পাশে একটি মাদ্রাসা রয়েছে, এই যে দেখেন কত সুন্দর। আর একটু সামনে আমাদের ঐতিহ্যবাহী কাইকাটে ঘাট, এই যে আর একটু সামনে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এখন আমরা ব্রিজে উঠবো, ঐতিহ্যবাহী ব্রিজে আমাদের। এই যে উঠলাম এখন ঐতিহ্যবাহী কাইকাটে ব্রিজের। তো আমার বাম পাশে একটি নদী রয়েছে, নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো এই যে কাইকাটে ঘাটের উপরে প্রত্যেক দিনই আপনারা এই ফুচকা পাবেন এবং শুক্রবারে বেশি জমজমাট হয়, রবিবারে আর শুক্রবারে বেশি জমজমাট হয় এই কাইকাটেকের হাট। এখানে ফুচকা, অনেক ধরনের ফুচকা পাবেন আপনারা, খুবই মজা লাগে। তো এখানে ব্রিজের শেষ মাথায় আমরা যাচ্ছি, হাটের শুরুতে। এখন নামলাম ব্রিজ থেকে, ওই যে এখান থেকে হাটটা দেখা যায় কিছু, ওই যে এই জমিনের ঠিক অপর পাশেই হাট। আর একটু সামনেই আমরা গিয়ে নামবো হাট থেকে। তো এখানে মেলা বসছিল কিন্তু এখন উঠে ফেলেছে, উঠে গিয়েছে এখন মেলাটি। তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। এই যে আমরা এখন নামবো গাড়ি থেকে, এই যে এখান দিয়ে রাস্তাটা গিয়েছে হাটের। তো এই যে এখানে হাটের ঠিক আপনারা যে নামার সাথে সাথে দেখবেন, রাস্তা দিয়ে ঢোকার সাথে সাথে দেখবেন একটি বাগান পড়ে। তো বাগানটি আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন, খুবই সুন্দর বাগানটি এবং অনেক ধরনের ফুল আছে এখানে। এই যে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি আমি। এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল, এই যে নানা ধরনের ফুল আছে এখানে। এই যে দেখাই ভালো করে আপনাদেরকে, ফুলটি খুবই সুন্দর, ফুলগুলো খুবই। তো এখানে অনেক ধরনের গাছ আছে, আপনারা চাইলে করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। এই যে অনেক ধরনের গাছ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই যে এটা আমি এত সুন্দর ফুল দেখে ভাবলাম করে নিই, ভিডিও করে নিই ফুলের সাথে। তো এই যে হাটের ভিতরে ঢুকলাম,
এখন যেহেতু বিকাল, এই জন্য আর কি সব গুছিয়ে ফেলছে। তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বহু। তো এখানে অনেক ধরনের লোহার জিনিস আছে, যেমন চাকু, বটি, শাবল আরও ইত্যাদি অনেক কিছু আছে। আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে। তো এখানে বটি বেচে, লোহা জাতীয় জিনিস। তো এখানে অনেক ধরনের সবজি বেচে। তো আপনারা যদি এখানে সকালে আসেন তাহলে তাজা সবজি নিতে পারবেন। এখন যেহেতু বিকাল, এই জন্য সবজি বেশি নেই, দেখাচ্ছি কম আছে। তো এখানে পেঁয়াজ, রসুন, মরিচ এসব বেচে। তো এখানে মুরগি আছে, হাঁস আছে, এখানে রাজহাঁস। তো এখানে খুব সুন্দর সুন্দর মাছের অ্যাকুরিয়াম আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এই যে খুব সুন্দর সুন্দর এখানে মাছ আছে, দেখেন কত সুন্দর অ্যাকুরিয়ামটি। তো এখন এখান দিয়ে ঢুকতেছি হাটে। এই যে এখান দিয়ে অনেক কিছু আছে, ভাজা পোড়া জিনিস বেছে। তো এখানে রুটি, বড় বড় মিষ্টি এবং নানান পদের মিষ্টি জাতীয় জিনিস বেছে, খুব সুন্দর। তো ঐতিহ্যবাহী যে হাটে আপনারা আসতে পারেন। আমরা এখন এখান থেকে বড় মিষ্টি নেব। তার আগে মিষ্টিগুলো দেখাই, যে কালো, সাদা মিষ্টি, যেখানেও বড় মিষ্টি, এখানে বালুশা, এখানেও বালুশা, জিলাপি দেখাই, এটি সব বালুশা। এখানে কালো মিষ্টি, ওখানে মিক্সিং মিষ্টি, এখানে সাদা মিষ্টি, এখানে বড় বড় মিষ্টি আছে, এই যে বড় মিষ্টি। তো আমরা এখান থেকে এখন 2টা মিষ্টি নেব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। এই যে ভাইয়া এখন মিষ্টিগুলো দিচ্ছে আমাদেরকে, একটা দিল, আরেকটা দিবে, 2টা। তো আমাদের থেকে মিষ্টিগুলো রাখছে 200 টাকা কেজি, বড় মিষ্টি তো এই জন্য 200 টাকা কেজি রাখছে। তো আমরা এখন চলে যাব মিষ্টি নিয়ে আর একটু সামনে। এখন এখান থেকে মুড়ি নিব, এখান থেকে এই মুড়িগুলো নিয়ে নিলাম। তো বীজ, এখানে অনেক ধরনের বীজ আছে, তো এখান থেকে আপনারা চাইলে বীজ সংগ্রহ করতে পারবেন, অনেক ধরনের বীজ আছে। তো এখানে আছে খাঁটি সরিষার তেল, আপনারা চাইলে নিতে পারেন। যেখানে ড্রাম শুদ্ধ দেখাচ্ছি আমি, এই যে তেল, খাঁটি সরিষার তেল, এই যে এটি মিশিং, এগুলো আর একটু সামনে দেখাই, এই যে এগুলো তেল, এই যে এগুলো তেল, সরিষার তেল, এটিও সরিষার তেল। তো এই যে খাঁটি সরিষার তেলগুলো আপনারা নিবেন। তো এখানে সাইনবোর্ড দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে কল করে তাদের থেকে যাচাই বাছাই করে নিতে পারেন। তো আমি এখন ভাবলাম মালাই চা খাই। তো এ ভাইয়া খুবই ভালো, এই যে দেখেন কত সুন্দর করে বানিয়ে দিচ্ছে। তো এই যে বেশি করে সর দিয়ে সে অনেকগুলো করে সর দিচ্ছে, উপরে মালাই যা টাকা বলে আর কি। তো এই যে এটার ভিতরে দেখেন কতগুলো করে সর দিচ্ছে। ভাইয়ার আচরণ খুবই ভালো, আপনারা হাটে আসলে তার থেকে খেতে পারেন এই মালাই চা। তো এই যে দেখতে থাকেন, বানাইতেছে, এখন আমার জন্য বানাবে।
ওই দুইটা ছিল আমাদের ফুপ্পিদের। তো এখন আমার জন্য বানাচ্ছে ভাইয়া, খুবই আন্তরিক ভাইয়া, খুবই আন্তরিক। তো এই যে দেখেন স্বরগুলো দিচ্ছে মালাই, অনেক বেশি করে দেয় মালাই, খেতে খুবই ভালো লাগে এসব জিনিস। তো এখন নাড়তেছে। এখন নিয়ে আপনাদেরকে কালারটা দেখাই আমি। এই দেখেন, খালি জাস্ট কালারটা দেখেন, মানে চুমুক দেওয়ার সাথে সাথে মনটা জুড়িয়ে গেল, এত ভাল লাগছে। তো চাটা খুবই ভালো লাগলো। আপনারা লাইক শেয়ার করতে থাকেন, সাবস্ক্রাইব করতে থাকেন। তো এই যে দেখাই চাটা, এই যে আমি অর্ধেক খেয়ে ফেলেছি, তারপরও অনেক সর রয়েছে। তো আপনারা হাটে ঘুরতে আসলে ভাইয়া দোকান থেকে খেতে পারেন চা, মালাই চা। এই যে এখানে সূর্যি মামা উঠেছে, আর আমাদের ব্রহ্মপুত্র নদী কত সুন্দর লাগছে এখন, দেখুন খালি। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। তো এখন আমি হাট থেকে বের হয়ে যাচ্ছি, এখন ব্রিজে যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমাদের এখানকার ঐতিহ্যবাহী কাইকাটে ঘাট ঘোরা শেষ, তো এখন বাড়ি চলে যাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার করবেন।